এই দেখেন বন্ধুরা কি একটা কাণ্ড ঘটে গেল 300 ফিট রাস্তায়। এই দেখেন করছে এই ভুলটা কিন্তু সাধারণ ক্ষমায় মাপ পাওয়া যেত, কিন্তু তা না করে সে আরো বিরাট ধরনের একটি ভুল করতেছে। আসলে এই দেখেন কতগুলো গাড়ি এই একটা গাড়িরে ধরার জন্য চেষ্টা করতেছে। এই দেখেন অটো চালক না তো এটা মনে হইতেছে কো পাইলট। এই দেখেন বন্ধুরা হোন্ডাটারে কয়টা গাড়ি মিললে একটা গাড়ির ধরার চেষ্টা করতেছে কিন্তু ধরতে পারতেছে না। এই যে দেখেন এই পুলিশ ভাইটি কিন্তু তার যথাসাধ্য চেষ্টা করতেছে, আসলে তিনি একলা তো ধরতে পারবে না। এই যে দেখেন কতগুলা গাড়ি, 3টা গাড়ি মিলা তারপর ওইটারে ধরতে পারতেছে না। এই যে দেখেন আসলে যদি অটো চালক যদি মনে করে যে মানে আর কি সে পাইলট হয়ে গেছে, এটা কিন্তু ভুল ধারণা। এই যে দেখেন কতগুলা গাড়ি মিলা, এই যে দেখেন কি বাউলিটা মারছে রে, একটু লাইগা আমার কাছে খুবই খারাপ লাগলো। কারণটা হচ্ছে এই দেখেন এতগুলা গাড়ি মিলা একটা গাড়িরে ধরার জন্য চেষ্টা করতেছে। সামনে দেখবেন আরেকটা ভাই পইরা যাইবো মোটরসাইকেল থাইকা। এই যে ইস ইন্নানিল্লাহ, এইখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারতো। যাই হোক আলহামদুলিল্লাহ দুর্ঘটনা ঘটে নাই। এই যে দেখেন বন্ধুরা কি এইরকম দৃশ্য আমি আমার জীবনে আগে কখনো দেখি নাই। এই যে দেখেন কি পরিমাণে মানে আর কি একটা অটোরে ধরার লেগে কতগুলা গাড়ি করতেছে, ট্রাই করতেছে কিন্তু ধরতে পারতেছে না। আসলে এ যদি এখনো পর্যন্ত যদি থাইমা যেত তারপরও তার শাস্তিটা একটু কম হইতো, কিন্তু এই যে দেখেন কি রকম ভাবে বাউলি মারে। এই কয়টা প্রাইভেট কার মিলা তারে ধরার চেষ্টা করতেছে কিন্তু ধরতে পারতেছে না। আসলে যদি এরকম অটোওয়ালা যদি দেশে থাকে, সে যদি তার এই মেধাটাকে যদি ভালো একটা কাজে ব্যয় করতো, তাহলে দেশের উন্নতি হতো। এই দেখেন ব্যারিকেড ভাঙ্গাও সে চলে গেছে। আসলে এই প্রাইভেট কারটা সর্বাত্মক চেষ্টা করছে একে ধরার জন্য। আসলে বন্ধুরা এই এই যে দেখেন এখানে 40 স্পিড দেখাইতেছে, অথচ আমার মনে হইতেছে সে গাড়িটা টানতেছে 50-60 কিলোমিটার স্পিডে। এই যে দেখেন অনেকগুলা গাড়ি মিলা তার গাড়িটা ধরার করার নাই, কারণ তার হইলো 2 চাকা, তার 2 চাকা দিয়া তো আর ওইটারে করা যায় না, কারণ তার একটু ক্র্যাশ হইলেই অসুবিধা। এই যে দেখেন বন্ধুরা, এই দেখেন আর একটু ফাইনালি এই যা ধরে ফেলছে। যা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিয়ে দেবেন।